নমস্কার, কেমন আছেন আপনারা? গুগুস 4.0 ব্লগে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, অনেক দিন পর আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি তিরুপতি বালাজি, আর তার জন্য আমাদের গোছানো হয়ে গিয়েছে লাগেজ। বাস গাড়িটা এলেই আমরা বেরোবো। এদিকে বকায়ের বাবাও রেডি। চলুন বন্ধুরা, গাড়ি চলে এসেছে, আমরা বেরিয়ে যাই। বন্ধুরা, আমরা স্টেশনে পৌঁছে গিয়েছি, আর বকাই খুব খুশি, দেখতেই পাচ্ছেন চশমা পরে রেডি। একটু রোদ রয়েছে আমাদের এখানে। আর আমরা যাচ্ছি কেরালা এক্সপ্রেসে। আজকে 2 ঘন্টা লেট আছে, তাই আমরা এখানে বসে আছি, এখন একটু ওয়েট করতে হবে। চলুন বন্ধুরা। বন্ধুরা, আমরা ভোর 5টায় পৌঁছেছি তিরুপতি, আর ওখান থেকে আমরা বাস নিয়ে এখানে তিরুমালাতে এসেছি। আর বাসের ভাড়া ওই 90 টাকা করে লাগে, আর আপনারা চাইলে নিজস্ব গাড়ি করেও আসতে পারেন। আমরা বাস প্রেফার করেছি, বাসে চলে এসেছি। বকাইয়ের একটু বমি হয়, কিন্তু ওকে চকলেট দিয়ে আমি এনেছি। আর এদিকে আমরা বেরিয়ে পড়েছি এখন মন্দির দর্শনের জন্য। এখন আমাদের দর্শনের টিকিট নেই, দর্শনের টিকিট আমাদের বিকেলে রয়েছে। আর আমরা এখন বেরিয়ে পড়েছি, আমাদের একটা গাড়ি করে নিয়েছি, আর এখানে কিছু স্পট আছে, সেখানে আমরা যাচ্ছি। বন্ধুরা, এখন আমরা চলে এসেছি চরণ পাদুকা মন্দিরে। এখানে বালাজি ঠাকুরের চরণ পাদুকা রাখা আছে, সেটাই আমরা দর্শন করতে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন প্রচুর ভিড় রয়েছে, আর এখানে সৌন্দর্যটাও খুব সুন্দর, পাইন ফরেস্ট রয়েছে। সকলে এখানে সেলফি তুলছে, ফটো তুলছে। আমরাও কিছু ফটো আর সেলফি তুলে নিলাম এখানে। বন্ধুরা, এখানে আমরা চলে এসেছি এখন রক গার্ডেনে। একটু এগোলে পরে কয়েকটা শিলা রয়েছে, আর একটু এগোলে পরে রয়েছে শিব ঠাকুরের একটা মন্দির, সেটাই আমরা দর্শন করতে যাচ্ছি। চলুন। বন্ধুরা, এবার আমরা চলে এসেছি পাপ বিনাশন কুণ্ডতে। এখানে নাকি স্নান করলে পাপ বিনাশন হয়, তো আমরা একটু হাতে করে জল নিয়ে নিলাম মাথায়। যাকে চলুন। বন্ধুরা, আমরা সাইট সিন করে এখন চলে এসেছি মন্দিরের কাছাকাছি। দেখতে পাচ্ছেন খুব প্রচুর দোকান রয়েছে জিনিসপত্র কেনার জন্য। এবার আমরা চলে যাচ্ছি অন্নপ্রসাদ সেন্টারে, এখান থেকে 1 কিলোমিটার মন্দির থেকে। তো আমরা হেঁটেই যাচ্ছি। এখানে ফ্রি বাস চলে, ফ্রি বাস ইউজ করা যায়। দেখতেই পাচ্ছেন এখন মেঘ করেছে, তো আবহাওয়াটা খুবই সুন্দর। আমরা চলে গেলাম। বন্ধুরা, এখন আমরা অন্নপ্রসাদ সেন্টারে চলে এসেছি। এখানে আমরা প্রসাদ গ্রহণ করব। আমরা বসে গিয়েছি, দেখুন কলা পাতা দিয়ে দিয়েছে, আর সাথে একটা সবজিও দিয়ে দিয়েছে। আমরা একটু লাইন দিয়েছিলাম, তবে খুব একটা সময় লাগেনি, কারণ দেখতেই পাচ্ছেন খুব বিশাল একটা হল। এখানে 4000 জন একসাথে বসতে পারে, তাই খুব একটা সময় লাগে না। আপনারা আসতে পারেন, অবশ্যই প্রসাদের যেটা আনন্দ সেটা অবশ্যই নিতে পারেন। আর বকাই দেখতে পাচ্ছেন খুবই আনন্দ, ওর যে কি পাবে খেতে সেটাই দেখছে। বন্ধুরা, দেখুন ভাত চলে এসেছে, সবাইকে ভাত দেয়া হচ্ছে। চলুন দেখি আর কি দেয়, তারপরে আমরা খাওয়া শুরু করছি। বন্ধুরা, এবার চলে এসেছে পায়েস। এটা গুড়ের পায়েস, তো আমরা পেয়ে গিয়েছি গুড়ের পায়েস। চলুন দেখি আর কি দিচ্ছে। এরপর আশেপাশে দেখতে পাচ্ছি সাম্বার আসছে, আমাদের কাছেও সাম্বার আসবে। চলুন, এই যে যা পাওয়া গেছে সেটা আগে শুরু করি আমরা খেতে। বকায় তো শুরু করে দিয়েছে, দেখুন।
বন্ধুরা, আমরা অন্নপ্রসাদ গ্রহণ করে বাইরে বেরিয়ে পড়েছি। খুবই টেস্টি ছিল প্রসাদ। আপনারা এখানে এলে অবশ্যই এই প্রসাদ গ্রহণ করবেন। বকায়ের খুব মজা। মেঘ করেছে, বৃষ্টি নামাবে, প্রচুর হাওয়া দিচ্ছে। চলুন বন্ধুরা, তাড়াতাড়ি আমরা মন্দিরের প্রাঙ্গণে যাই। আমাদের আবার দর্শনের টিকিট। এই যে বাসগুলো দেখতে পাচ্ছেন, ওই বাসগুলো হচ্ছে ফ্রি বাস। বন্ধুরা, এমনি মাঝে মাঝে সেলফি পয়েন্ট রয়েছে, সকলে এখানে ফটো তুলছে। ওই যে দেখতে পাচ্ছেন ঠাকুরের একটা মূর্তি করা রয়েছে, সেখানেও অনেকে ফটো তুলছে, আর এখানেও ফটো তুলছে। আমরা মন্দিরের কাছাকাছি চলে এসেছি। দেখতেই পাচ্ছেন প্রচুর মেঘ করেছে, বৃষ্টি ওদিকটাতে হচ্ছে, আর এখানটাতে খুব বেশি হচ্ছে না, একদম ওই দিকটাতে বৃষ্টি প্রচুর হচ্ছে। আর আমরা চলে এসেছি, এখানে কিছু প্রোগ্রাম হয়, চলুন আপনাদের দেখায় সেটা হচ্ছে। বন্ধুরা, যেখানে প্রোগ্রামটা হচ্ছে সেই স্টেজের সামনে চলে এসেছি। এবার আপনাদের দেখায় কি কি প্রোগ্রাম এখানে হবে। বাহ, খুব সুন্দর ঠাকুরের একটা মূর্তি এখানে রাখা আছে। আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কি সুন্দর স্টেজটা সাজানো রয়েছে। কিছু উনি বলছেন, সেটা আপনাদের শোনাবো, শুনুন। এবার প্রোগ্রামগুলো দেখুন। আমি আর কিছু বলছি না, এখন প্রোগ্রামটাই চলবে। This dance feature strings puts together various compositions of Maharaj Bindadin, who was the court Kathak dancer in the court of Nawab Wajid Ali Shah in the erstwhile Awadh region, today we know as Lucknow. Maharaj Bindadin was a great मंगलम भगवान विष्णु मंगलम भगवान विष्णु मंगलम गरुड़ध्वज मंगलम पुंडरीकाक्ष मंगलम तनोहरि मंगलो বন্ধুরা, এবার আমরা কালচারাল প্রোগ্রাম দেখে মন্দিরের এদিকটাতে চলে এসেছি। এখানে ঠাকুরের বাল্য রূপটাকে বাইরে বার করা হয়। এই দেখুন, ওনারা নিয়ে আসছেন পালকিতে করে ঠাকুরকে, আর দুটো হাতি দাঁড়িয়ে আছে ঠাকুরকে প্রণাম করার জন্য। এই দেখুন, দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর লাগছে। এই দেখুন, এখানে ঠাকুরের সহস্র দ্বীপ দিয়ে পুজো করা হয়, আর এখানে ঠাকুরকে দোলানো হয়। কিন্তু আজকে যেহেতু বৃষ্টি পড়েছে, তাই সেই কার্যক্রমটা এখানে আজকে হবে না। সকল ঠাকুরকে এখান থেকেই ভেতরে, মন্দিরের ভেতরে নিয়ে যাওয়া হচ্ছে। না হলে এখানে একটা হল আছে, সেখানে সহস্র দ্বীপ দিয়ে ঠাকুরের পুজো করা হয়। বন্ধুরা, এবার আমরা
দর্শনের জন্য লাইন দেব। তো আমরা 500 টাকার টিকিট করেছি, মানে 500 1000 টাকা লেগেছে আমাদের। বন্ধুরা, এবার আমরা দর্শনের জন্য লাইন দেব, তাই জন্য আমরা আমাদের অনলাইনে টিকিট করেছিলাম। এটা লকারে জমা দিতে 4:30টার হবে। সময় যে চলুন সরস্বতী বন্ধুরা, পুজো তার আগে হয় আপনাদের ঠাকুরের, একটু সেটা টিকিট বাইরেটা 500 টাকা ঘুরিয়ে করে দেখিয়ে দিই। তাছাড়া দেখুন, 50 বৃষ্টিতে টাকা পুরো 300 চারদিক টাকার ভিজে গিয়েছে, টিকিটও এখনো রয়েছে মেঘ এখানে। রয়েছে, বৃষ্টি আবার পড়ার সম্ভাবনা রয়েছে মনে হচ্ছে। বন্ধুরা, দর্শন করে বেরিয়ে আসতে আসতে আমাদের রাত হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন, বাসে করে নেমে গিয়েছি আমরা। প্রচুর সুন্দর লাগছে বাইরের দৃশ্যটা। কেমন লাগলো আপনাদের ভিডিওটা নিশ্চয়ই জানাবেন। আর আজকের মতো এখানেই স্টপ করছি। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। টাটা, বাই বাই।